আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল ভাইয়া? জি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল হলো বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে। হুম, হুম। আমার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তো গ্রাজুয়েশন শেষ আমার 2024 এপ্রিলে শেষ হয়েছে আমার আর কি। তো আচ্ছা। এই তো আপনার মালটাতে কি সাবজেক্ট ছিল? আমার মালটাতে ছিল হলো এমবিএ। এমবিএ ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। জি। আচ্ছা। কোন ইউনিভার্সিটি? মেলিটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা। আপনি কি শুধুমাত্র মাল্টাতেই অ্যাপ্লিকেশন করছিলেন নাকি এর আগে অন্য কোনো দেশে ট্রাই করছিলেন? জি, আমি এর আগে জার্মানির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, কিন্তু সেটা ওয়েটিং পিরিয়ড বেশি হওয়াতে হুম, হুম। তো পরবর্তীতে হচ্ছে শুধুমাত্র মাল্টার জন্যই চেষ্টা করছি। এই ও, জার্মানিতে হয়নি? না, আমার জার্মানিতে হয় নাই। আমি মাল্টাতে পরবর্তীতে এপ্লাই করছি। আচ্ছা, তো জার্মানি রেখে মাল্টাতে কেন অ্যাপ্লাই করলেন ভাইয়া? আবার ট্রাই করলেন না কেন জার্মানিতে? অ্যাকচুয়ালি জার্মানিতে হচ্ছে ওয়েটিং পিরিয়ড অনেক বেশি। হুম, হুম। যেটা হয়তো আমার জন্য অপেক্ষা করাটা এখন ডিফিকাল্ট খুব। আচ্ছা, মাল্টাতে যেহেতু আমার কেমন সময় গ্রাজুয়েশন, লাগছে আপনার? মাল্টাতে আমার সময় সবকিছু মিলে 6-7 মান্থের মধ্যে আলহামদুলিল্লাহ আমার সকল প্রসেসিং হয়ে গেছে। জার্নিটা কেমন ছিল একটু শুনি, আপনার অ্যাপ্লিকেশন জার্নিটা। অ্যাপ্লিকেশন জার্নিটা ছিল খুব ভয়ে ভয়ে প্লাস হচ্ছে যে আনন্দের। কারণ ভয় ছিল এই কারণেই, পাবো কি পাবো না এরকম একটা শঙ্কার মধ্যে তখন তো দিয়েই এমন একটা অ্যাপ্লাই সময় করা। ছিল যে অনেক ভিসা রিজেকশন হইতেছিল। জি, জি। তখন খুবই খারাপ একটা রেশিও ছিল মাল্টাতে। তো পরবর্তীতে আনন্দের বিষয় ছিল এটা যে আল্লাহর প্রতি সবসময় বিশ্বাস ছিল যে আসলে আ সকল অপেক্ষার পরে গিয়ে হচ্ছে আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই রাখে। বিশেষ করে যেমন অন্ধকারের পরে আলো আসে আরকি। তো সেরকম একটা আশা রাখছি মনের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। তো সেই আশার প্রতিফলন হলো আ অবশেষে আচ্ছা, ভিসার মাধ্যমে। ক্লাস কবে থেকে স্টার্ট হবে? আমার ক্লাস হচ্ছে যে 9 এপ্রিল 2026। আচ্ছা, এখন আপনার ফিউচার প্ল্যান কি ভাইয়া? আমার ফিউচার প্ল্যান হচ্ছে ইনশাআল্লাহ এমবিএটা কমপ্লিট করা। সেই সাথে নিজেকে ইউরোপের ইউরোপে একজন প্রতিষ্ঠিত এবং একজন বিজনেসম্যান, অবশ্যই যেহেতু এমবিএ নিয়ে আমার পড়া শখ। তো ইনশাআল্লাহ একজন ইউরোপের মাটিতে যেন আমি একজন সফল ব্যবসায়ী হতে পারি, সেরকমই চিন্তা ভাবনা। বাকিটা আল্লাহর উপরে, রিজিক যেদিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ সেদিকে। আচ্ছা, আপনার কোন মোমেন্টে মনে হয়েছে যে আই থিংক আপনার ভিসা হবে না, বা আপনার কোন মোমেন্টে মনে হয়েছে যে আপনার ভিসা হবে 100%? আ আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ শেষ করে এসেই আমি আমার আম্মুকে ফার্স্ট কল করি। তো সেখানে আম্মুকে আমি মেনশন করছিলাম যে আমাকে ভিসা অফিসার আমাকে একটা কোয়েশ্চেন করছিল। সেটা হচ্ছে যে আমি যদি মাল্টা ভিসা পাই তাহলে কি আমি অন্য কোনো কান্ট্রিতে যাবো কিনা বা চলে যাবো কিনা? তো সেই কোয়েশ্চেনটা করার কারণে আমি মনের মধ্যে তখন থেকেই ধরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে যেতে পারে। আর ইন্টারভিউটা খুবই ভালো আমার হইছে। তো সেদিক থেকে আমি পরবর্তীতে যখন অনেক অপেক্ষা করতে হয়েছিল, সে অপেক্ষার মোমেন্ট গুলা আসলে প্রত্যেকটা দিন আমি অবশ্যই হামিদা আপুকে বা আয়েশা আপুকে, বিশেষ করে হামিদা আপুকে অনেক বেশি আমি আ আ বলতে গেলে প্যারা দিছি আমি অনেক বেশি। কারণ প্রত্যেক দিনে আমি ওনাকে মেসেজ করতাম, আ কলও করতাম অনেক সময়। উনি হয়তোবা ঘুমে থাকতো সকালবেলা। কারণ যেহেতু টাইমিং আমাদের সাথে অনেক ৫-৬ ঘন্টা একটা ইয়ে থাকে। তো উনাকে ওই মোমেন্ট গুলাতে উনি খুবই কুল মাইন্ডে আমাকে সাহস দিত। তো সেই মোমেন্ট গুলাতে আমার ভয় পেতাম যে আসলে আদৌ কি হবে কি হবে না? সে মোমেন্টটা ছিল আরকি না পাওয়ার একটা ভয়। আ এই আচ্ছা, আপনার পেপার নিয়ে একটু কথা বলি ভাইয়া। আপনি কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছিলেন? আমার ব্যাংক স্টেটমেন্ট ছিল হলো ২৪,৪০,০০০। আচ্ছা, হুম। এটা কি আপনি স্পন্সর ছিলেন নাকি সেলফ জি, স্পন্সর? আমি সেলফ স্পন্সর ছিলাম। আচ্ছা, সেলফ স্পন্সর। তারপরে আপনার ইন্টারভিউ ভালো ছিল, তারপরে তো আপনি ভিসা পেয়ে গেছেন, খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমারও খুব ইচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে দেখবেন, দেখা আপনার করবে দাওয়াত রইল। ঈদের মধ্যে। ইনশাল্লাহ। আপনি আমাদের ইনশাআল্লাহ। সার্ভিস নিয়ে কতটুকু সন্তুষ্ট একটু শুনি। ২ টা এজেন্সির সাথে আমার কথা হয়েছিল বা সেখানেও আমি ভালো অ্যামাউন্ট লস করছি।
লস বলা যায় না। কারণ আমি তো অ্যাকচুয়ালি জানি না। আমি তো অজ্ঞ ছিলাম। তো সেদিক থেকে উনারা আমাকে আ যেকোনো কিছুভাবেই আমাকে বুঝিয়ে দেখা যাচ্ছে যে মানে ভুল বুঝিয়ে আমার থেকে অনেকগুলা টাকা নিছে বা ইয়ে হইছে। তো সেদিক থেকে আমি টোটালি আ ডিফারেন্ট একটা আ ওয়েদার পাইছি এখানে। স্পেশালি হচ্ছে যে আ আপনার এবং হৃদয় ভাইয়ের সাথে বিশেষ করে হৃদয় ভাইয়ের সাথে যখন ফার্স্ট কল কথা হয় আমার তখন রাত ২ঃ০০ বাজে আরকি। হুম, হুম। বাংলা টাইম তখন ২ঃ০০ বাজে। রাত ২ঃ০০ র দিকে আমি উনার সাথে কথা শেষ করি প্রায় ০.৫ ঘন্টার উপরে। তো ভাই শুধু একটা কথা বলছিল যে, তুমি আ যদি বিশ্বাস রাখো ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সেদিন থেকে আমার ওই বিশ্বাস আর ইন্টারভিউর প্রতি একটা ভালো ঝোঁক সেদিন থেকে। তো ইন্টারভিউটা ভালোভাবে নিছি আর প্লাস ইন্টারভিউটা ভালোভাবে হওয়ার কারণে দেখো আমাকে হচ্ছে ক্লাসের সময় যে আমাদের ক্লাসগুলা নিত। তো সে সময় কখনো উনি আমাদের ১-২ মিনিট হচ্ছে যে আ লস করে নাই যেটা আমাদের ক্লাস টাইম ছিল। তো আচ্ছা, উনার আচ্ছা। ডেডিকেশনটার জন্য আমি অবশ্যই হামিদ আপুকে আমি অবশ্যই আপনাকে আমি আ থ্যাংকস জানাই যে আপনি আমাকে আ আমাদেরকে বিশেষ করে অনেক ভালো টাইম দিছেন আমাদেরকে ইন্টারভিউ ভালো করার জন্য। ইভেন আপডেট কোয়েশ্চেন গুলা প্রত্যেকটা মোমেন্টে আপনি আমাদেরকে আপডেট করছেন। তো সেই বিষয়টা অনেক বেশি হেল্পফুল ছিল। যে কোয়েশ্চেনটা আপনাকে বললাম যে আমাকে ভিসা পেতে খুবই হেল্প করছিল। যে আমি যদি এই মাল্টা ভিসা পাই তাহলে সে ক এস পাই পরবর্তীতে অন্য দেশে অন্য ইউরোপ দেশে যাবো কিনা সেই কোয়েশ্চেনটার অ্যান্সার কিভাবে দিব সেটাও আপনি খুব লাস্ট মোমেন্টে এসে সেটাও আপডেট করছেন আমাদেরকে। থ্যাংক ইউ যে উনি আমাকে হচ্ছে যে আ যে প্রস্তুতির জন্য যেই আমাকে গড়ে তুলছিল আমাকে বিশেষ করে ক্লাসগুলা খুবই ডেডিকেশন ছিলেন। ইভেন আফুর প্রত্যেকটা ক্লাসে এমন মানে এমন ১ টা মিনিট বা ২ মিনিট উনি লস করে নাই যে ২ টা মিনিট আমাদের ক্লাস টাইম ছিল। সো অবশ্যই স্পেশালি থ্যাংকস। আপনার কি মনে আমি হয় ভাইয়া অবশ্যই যারা হচ্ছে মাল্টা অ্যাপ্লিকেশন করবে তাদের কোন বিষয়ে আসলে কেয়ারফুল থাকা উচিত ইন ফিউচার যারা আ মাল্টা অ্যাপ্লিকেশন করবে? সেক্ষেত্রে আমি মনে করি হচ্ছে আমাদের ইন্টারভিউ তো অবশ্যই আর ডকুমেন্টস এ যতটুকু সম্ভব একটু আ আ রিয়াল রাখা উচিত। মানে ডকুমেন্টস প্লাস হচ্ছে যে ইন্টারভিউ। তবে ইন্টারভিউটা অবশ্যই বেশি। আ মাল্টার ক্ষেত্রে আরকি। কারণ মাল্টাতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইন্টারভিউর কারণে অনেক কিছু মানে অনেক কিছু চেঞ্জ অনেক হতে ভিসা পারে। রিজেক্টেড হয়ে যেতেছে। হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলা মানে অনেক ডকুমেন্টস সবগুলা রিয়াল। ইভেন আইএলটিএস এ আমার সাথে একজন পরিচয় হয়েছিল ওইদিন যে আমি যেদিন ভিসা কালেকশন এ কা এ এ পাসপোর্ট কালেকশন করছি। তো সেদিন উনি উনার হচ্ছে রিজেকশন আসছে। হুম, উনি হুম। ৬.৫ নাকি ৬ বলল আমাকে। আমার এক্সাক্টলি এখন মনে নেই। তবে উনি আইএলটিএস দিছে ইভেন ভালো একটা স্কোর পাইছে। বাট উনাকে ইন্টারভিউ হয়তোবা স্যাটিসফাই করতে পারে নাই। সেজন্য উনি রিজেকশন হইছে। সো সেদিক থেকে আমি অবশ্যই বলব ইন্টারভিউটা আ খুবই ইম্পোর্টেন্ট। নতুন যারা হচ্ছে যে এপ্লাই করবে। আ ইন্টারভিউর জন্য খুব বেশি যতটুকু সম্ভব আ অবশ্যই অনেক বেশি প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, বিশেষ করে নিজের সাথে নিজেকে আ আ ফেস করতে হবে ইন্টারভিউর আগে। যেন প্রত্যেকটা কোয়েশ্চেন এর অ্যান্সার যেন খুব সুন্দরভাবে দিতে পারে এবং খুবই অর্গানাইজ থাকে যেন কোয়েশ্চেন গুলো আচ্ছা, অ্যান্সার আপনি কি এবং ভাইয়া যা বলবো তাই। মাল্টাতে অ্যাপ্লিকেশন করার পর আপনার কি কি ফি দেওয়া লাগছে? লাইক আপনার অ্যাপ্লিকেশন ফি, দেন হচ্ছে আপনার ভিএফএস এর জন্য সিভিভি ফি, এছাড়া বাকি আপনার কি কি ফি দেওয়া লাগছে? আ এর বাহিরে আ আমার তো আর এর বাহিরে মনে হয় কিছু আ লাগে নাই আমার। আচ্ছা, আপনি হচ্ছে টিউশন ফি পে করছিলেন জি, টিউশন ফি পে করছে। ভিসা হওয়ার আগে নাকি পরে? সেটা হচ্ছে ভিসা হওয়ার পরে। আচ্ছা, কংগ্রেচুলেশন আপনাকে। আপনার জার্নি খুব সুন্দর হোক, আপনার ফিউচার খুব সুন্দর হোক। এই তো, বেস্ট অফ লাক। জি, জি, থ্যাংক ইউ আপু। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। শপিং করেন, কিছুদিন বাকি আছে, তারপরে হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য কাঁদবেন। সো বেশি বেশি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন। জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওকে আপু। কথা জি, হবে থ্যাংক আবার। ইউ। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।